বলেছিলাম যে দেখুন গত ৩-২.৫ মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, বাংলার মানুষ মুখিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে, বাংলার মানুষ তার উপরে 100% আস্থা রেখেছে। আজকের এই রায় তার প্রমাণ দিচ্ছে। শহরাঞ্চলের ভোট যেটা পিছিয়ে গিয়েছিল সেটা কতটা ব্যাক করতে পেরেছে? খুব অল্প সময় আমরা হাতে পেয়েছি। তার মধ্যে 5,500 আমাদের প্রায় ডেফিসিট ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশনে। সেখানে আমরা প্রায় 13,000-এর মতো আমরা এখানে এবারে রিকভারি করে 13,000 আমাদের এক্সট্রা প্লাস হয়েছে। তো 26 সালে এটা মিলিয়ে নেবেন। 26 সালে এটা আমরা আরও 30,000-এর কাছাকাছি নিয়ে যেতে পারবো। কোথাও আমাদের আরও নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, কোথাও নিজেদের মধ্যে একটু বসতে হবে। এটা আমাদের এটাকে টাউনের যে লিডটাকে এমনিতেই টাউনে বুঝতে পেরেছেন ভোট খুবই কম পড়েছে, 55-60% এরকম গ্রামের আমাদের টাউনে ভোটটা পড়েছে। ফলে স্বভাবতই ভোটও আমাদের কম পাওয়া গেছে। দেখতে হবে যাতে মানুষের মধ্যে ভোটদানের ক্ষেত্রে আরও আগ্রহ বাড়ানো যায়। যদিও যেহেতু বাই ইলেকশন মানুষের মধ্যে আগ্রহ কম ছিল, অনেকেই বাইরে থাকেন। তারপরে ভোটার লিস্টের কারেকশন দীর্ঘদিন ধরে হয়নি, কারণ অনেকে মারা গেছেন, অনেকে ট্রান্সফার হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে এখান থেকে চলে গেছে, সেই নামের তালিকা রয়ে গেছে। সবগুলো কারেকশন করে দেখলে হয়তো নেক্সট টাইমে ভালো রেজাল্ট আরও আসে। আমি তো বহুবার বলেছি, আমি জানি না যে আপনারা দেখেছেন হয়তো যে বিজেপির যে এক্স হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেলে একটা আমার ছবি দিয়ে ওখানে 3-4টে পয়েন্ট দিয়েছিল। তার মধ্যে যে সুয়াবু বলেছেন যে আরজিকর কোনো ইস্যুই নয়। আমি বলেছিলাম যে আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু নয়। যারা আরজিকরকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আরজিকর কোনো ইস্যু নয়, রাজনৈতিক কোনো ইস্যু নয়। আরজিকরের যে ঘটনা তার জন্য তো আমরা রাস্তায় নেমেছি। আমরা তো বলেছি যে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তার জন্য মুখ্যমন্ত্রী বিল এনেছেন যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সাথে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করা হয়, তার ব্যবস্থা করেছেন। তো স্বভাবতই এটাকে নিয়ে পরবর্তী সময়তে কিছু দল, বিশেষ করে অতি বামপন্থী দলেরা রাজনীতিকরণের যে লক্ষ্য রেখেছিল, আমরা সেটাকে সামনে রেখে বলেছিলাম যে আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। এটা একটা সামাজিক ব্যাধি, তার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তার থেকে বেরিয়ে যাওয়ার একটাই পথ, সবাইকে সচেতন থাকতে হবে। বিজেপির পক্ষ থেকে দাবি ভোটের সময় প্রহসন হয়েছে, প্রচুর গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ দিয়ে ভোট করানোর জন্য আমাদের অনেকটা। তো তাহলে তো জিনিসটা কী দাঁড়াতো ভাবো। আমাদের মেদিনীপুরের যদি ট্র্যাডিশন দেখেন আপনারা, 2011 সালে আমরা এখানে 29,000 ভোটে জিতেছিলাম, 2016 সালে আমরা 32,000 ভোটে জিতেছিলাম, 2021 সালে আমরা 24,000 ভোটে জিতেছিলাম। সেই ট্রেন্ডই তো এখানে বোঝা যাচ্ছে। তো এখানে তো এরকম কোনো বিষয় নেই। যদি এরকম থাকতো তাহলে তো আমরা 1 লাখ ভোটে জিতার কথা ভাবতো, 50,000, 60,000, 70,000, 80,000 কথা ভাবতো। তো যে ট্রেন্ড মেদিনীপুরে আছে সেই ট্রেন্ডে আমাদের এখানে ধরা আছে, অসুবিধা কী আছে? সেটা গ্রামাঞ্চল থেকে ভালো লিড এসছে, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট না, দেখুন সেরকম বিষয় নয়। বিষয় হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার কি শহরে লোক পায় না? পায়, কিন্তু শহরে পার্সেন্টেজ অফ ভোট অনেক কম। গ্রামে যেখানে প্রায় 80%, শহরে সেখানে 60%। ফলে এই পার্সেন্টেজ অফ ভোটের ক্ষেত্রে আমাদের শহরটা অনেকটা পিছিয়ে গেছে। পার্সেন্টেজ অফ পোলিং যদি শহরে 80% হতো, তাহলে একদিন শহরেও আমরা 20,000 অ্যান্ড অ্যাবাভ আমরা লিড পেতাম, 100% পেতাম। তো স্বভাবতই এই পার্সেন্টেজ অফ ভোটিংটা কম থাকার জন্যই কিন্তু শহরে লিডটা কম মনে হচ্ছে। এই পার্সেন্টেজ অফ পোলিং হতো, আমাদের 158 বুথ ছিল, তাহলে দেখতেন শহরেও তো আমরা 24-25% ভোটে এগিয়ে যেতে পারতাম। চলো, থ্যাংক ইউ।